স্বাগত ম্যাঙ্গলি বাজার সদাইয়ে। ঈদ এবং ঈদকে ঘিরে কেনাকাটার সব খবরাখবর জানাবো আমি রিফাত নায়ার। জমে উঠেছে ঈদের কেনাকাটা। শুধুমাত্র রাজধানী নয়, বিভাগ, জেলা এমনকি উপজেলার বিপণী বিতানগুলোতে ক্রেতা বিক্রেতারা এখন দর কষাকষিতে মুখর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমজমাট ঈদবাজারে সেই চিত্র তুলে ধরছেন আমাদের সহকর্মীরা। ঈদের বাকি আর হাতে গোনা মাত্র বেশ কিছুদিন, আর ঈদ মানেই কেনাকাটা। চট্টগ্রামের শপিং মল এবং বিপণী বিতানগুলিতে এরই মধ্যে জমে উঠেছে বেচাকেনা, চলছে মধ্যরাত পর্যন্ত। এবার আমরা জানাবো চট্টগ্রামে কোন ধরনের ফ্যাশন সবচেয়ে বেশি চলছে আর আপনার পছন্দের জামা জুতো কেমন দামে পাবেন। স্লিম ফিট পাঞ্জাবি যেটা হয় অ্যাজ ইউজুয়াল, আপনার মনে করেন প্লেন কালার, তারপর আপনার প্রিন্টেড কিছু পাঞ্জাবি, দেন সবচেয়ে স্পেশাল হচ্ছে আপনার কাবলিটা। 1890 থেকে শুরু করে পাঞ্জাবির প্রাইস আপনার 3000-2990 পর্যন্ত। মেয়েরা তো আসলে চায়না মাল যেগুলো বাইরে হচ্ছে আপনার এখন নতুন একটু বারবি যেগুলো একটু ফুলানো টাইপের, ওই টাইপের চাহিদা বেশি। আর কিছু কামিজ বাইরে হচ্ছে এখন একটু গ্যার দেওয়া কাজ করা গর্জিয়াস, এটার নাম হচ্ছে গারারা, ওটা বেশি পছন্দ। এটা চলছে গাউন এবং ফ্লোর টাচ, এই দুটোই খুব বেশি হিট মাল চলছে। বিশেষ করে ইন্ডিয়ান মালটা খুব ভালো চলছে, প্রাইসটা খুব রিজনেবল আমাদের প্রাইসটা। এবার চলতেছে বেল্টওয়ালা আর মিডিয়াম মিল চলতেছে বেশি। গ্রাউন্ড হচ্ছে তো এগুলোর সাথে চলতেছে সবগুলো মিডিয়াম মিল, আর লেডিস চলতেছে সবগুলো পেন্সিল হিল চলতেছে। আর শু টাইপের খুবই কম, হাই হিলে চলতেছে। আর জেন্টস চলতেছে সবগুলো কনভার্স এই টাইপের সবগুলো। জেন্টস যেগুলো আছে এগুলো 1850, আর বয় যেগুলো আছে এগুলো 1250। লেডিস চ্যানেল যেগুলো আছে এগুলো 2400-2500 এরকম। রোজার এখন প্রায় শেষের দিকে, সেই হিসেবে আমাদের এখন পর্যন্ত আপনার ইন্ডিয়ান যে আইটেমগুলো আছে এগুলো চলতেছে। আবার ঘড়ি ওয়াচগুলো অনেক ভালো চলতেছে, মালা আছে, ড্রেস ম্যাচিং করে সবাই এগুলো নিচ্ছে আর কি। ডিজাইনও ভালো, নতুন প্রোডাক্ট আসছে। ঈদের পর আমি আমার ওয়েডিংয়ের জন্য শপিং করছি। এইবার ঈদে আমি গাউন কিনতে আসছি, তো সব দোকান ঘোরার পর একটা এই দোকানে চয়েস হয়েছে, তো আমি পেস্ট কালারের গাউনটা কিনতেছি। কটনের ড্রেস দেখতেছি, তারপরে আরঙের ড্রেসগুলো দেখতেছি, যেটা ভালো লাগে ওইখান থেকেই নিব। গতবার থেকে অনেক ভালো কালেকশন, অনেক নতুন নতুন ডিজাইন আসছে, আর দাম মোটামুটি ঠিকই আছে। পাঞ্জাবিগুলো অনেক ভালো আছে, ডিজাইনগুলো অনেক ভালো। ইভেন লোয়াটার সিলেটের মধ্যে অনেক আর কি মানে রেপুটেটেড অ্যান্ড লাইক অনেক ভালো একটা ডিমান্ড পাইছে মার্কেটের। বেশিরভাগ হচ্ছে ক্যাটালগের ড্রেস, ইন্ডিয়ান আপনার এগুলা সিরিয়াল যেগুলো চলে ওগুলার, এবং আমরা দেশি এগুলো আপনার খুব ভালো ড্রেস এবং লং ড্রেস, এগুলার ফ্লোর টাচ বেশি। বর্তমানে আপনার বেশিরভাগ চলে আপনার বোম্বের ড্রেস এবং কলকাতার ড্রেস। আর আমাদের বাংলাদেশের ড্রেসগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে আপনার কটন ড্রেস, বুটিক্স আইটেম। বাজারটা এখন পর্যন্ত ঠিকমতো লাগেনি, আর 2-1 দিন পরে হয়তো লাগবে। এখন সব ধরনের শাড়িরই চাহিদা আছে, তার মধ্যে যে 3000, 4000, 5000-এর মধ্যে একটু চাহিদাটা বেশি। আমাদের সিলেটে একটু পাথরের কাজ করা শাড়িটা একটু বেশি চাহিদা। দামটা আছে একদম রিজনেবল, 3 থেকে নিয়ে 5-এর ভিতরে আছে। সিলেটের ঈদবাজারে বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী দেশি পণ্যের পাশাপাশি বেশ চাহিদা রয়েছে ভারতীয় পণ্যের, একই সাথে জুতার চাহিদা রয়েছে বিদেশি, এবং ক্রেতারা বলছেন বাজারে সবকিছুর দাম বেশ স্থিতিশীল রয়েছে। এই ছিল সিলেটের সর্বশেষ বাজার পরিস্থিতি। ম্যাঙ্গলি বাজার সদাইয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বাজার সদাই সৌজন্যে ম্যাঙ্গলি। বিরতির পর আবারও স্বাগত ম্যাঙ্গলি বাজার সদাইয়ে।
ঈদ বাজারে বরিশালে সবচেয়ে বেশি জমেছে শিশু, নারী এবং যুবতী, কিশোরী যারা রয়েছে এদের পোশাকের বেচাকেনা। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের কেন্দ্রবিন্দু সদর রোডের ফাতেমা সেন্টারের সামনে। এটি বরিশালের ঈদ বাজারগুলোর মধ্যে অন্যতম একটি শপিং মল। তো এখানে এসে আমরা যেটুকু জানতে পেরেছি যে এবারে মেয়েদের পোশাকের মধ্যে সবচেয়ে বেশি বেচাকেনা হচ্ছে কৃষ্ণকলি নামের একটি পোশাক। ভারতীয় একটি সিরিয়ালের নাম অনুকরণে নাম রাখা হয়েছে এই কৃষ্ণকলি। এই পোশাকটি 14,990 টাকা থেকে শুরু করে 18,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং পুরুষদের মধ্যে বা তারুণ্যের মধ্যে সবচেয়ে বেশি এবার জনপ্রিয় হয়েছে এই অজয় কাবলি। অজয় কাবলির সাথে রয়েছে যেটুকু আমরা দেখতে পারি সেটি হচ্ছে যে পাগড়ি। তো এটি 4,000 টাকা থেকে শুরু করে 6,000 মধ্যে এটি বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য পোশাকের মধ্যে আমরা যেটা দেখেছি যেটি হচ্ছে যে মেয়েদের পোশাকের মধ্যে আমরা সফট টাচ, ফ্লোর টাচ, লেহেঙ্গা, পদ্মাবতী এগুলোর বেচাকেনাও সমানে চলছে। এবং পাশাপাশি শিশু পোশাকের মধ্যে আমরা এর আগেও অন্যান্য মার্কেটেও যেটি দেখেছি চেরি, বেরি, গতবারের পাগলু 1, পাগলু 2। সবচেয়ে বড় কথা হচ্ছে শিশু পোশাকে শিশুরা যেই নামটিকে পছন্দ করছেন সেই নামটুকু জুড়ে দেওয়া হয়েছে। জেন্টস পোশাকের এখন পর্যন্ত দর্শক রয়েছেন কিন্তু বেচাকেনা তেমন একটা বাড়েনি। তবে আমরা আমাদের কাছে ক্রেতারা যে অভিযোগ করেছেন যে আসলে এখন পর্যন্ত বরিশালের বাজারে যে নারী পোশাক অথবা মেয়েদের পোশাক যা এসছে তার মধ্যে কৃষ্ণকলি ছাড়া অন্য যতগুলো পোশাক রয়েছে এগুলো সব গতবারের পুরনো, তবে দাম হাঁকা হচ্ছে গতবারের চেয়ে দ্বিগুণ থেকে 3 গুণ। তো এই অবস্থায় যারা বিক্রেতা রয়েছে তারা যেটা বলছেন যে গতবারের চেয়ে এবারে তাদের দাম অত্যন্ত রিজনেবল। আরেকটি কথা যেটুকু বলে রাখি যে এবারে দেশি পোশাকের চাহিদা এখন পর্যন্ত অনেক ঘাটতি আছে, যেটুকু বাড়তি চাহিদা এবার ভারতীয় পোশাক রয়েছে। পাশাপাশি চীন এবং থাইল্যান্ডের কিছু শার্ট প্যান্ট এসছে, এগুলোর চাহিদাও বরিশালের ঈদ বাজারে এবার অস্বাভাবিক বেশি। আমরা তো ফার্স্ট রমজান থেকে শুধু আসছি, ঘুরছি, কিন্তু সব আগের মডেল, ওল্ড মডেলের সব জিনিস পাচ্ছি, তো নিউ মানে পছন্দের পাচ্ছি না, আবার বাজেটে হচ্ছে না, এবার প্রাইস খুব বেশি। সকাল থেকে খুলনা মহানগরীর বিভিন্ন বাজার এবং দোকানগুলোতে ঘুরে আমরা যেটা দেখেছি যে ঈদের বাজার কিন্তু ইতিমধ্যেই জমতে শুরু করেছে। বিভিন্ন দোকানগুলোতে ক্রেতাদের বেশ ভিড়। আর এই বিষয় নিয়ে আমরা আসলে কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, আমরা কথা বলেছিলাম ক্রেতাদের সাথে। তারা যেটা বলছেন যে ঈদের বাজার কিন্তু আসলে জমতে শুরু করেছে, যদিও সেই উপচে পড়া ভিড়টা এখনও পর্যন্ত খুব দেখা যাচ্ছে না। তবে সে বিষয়ে কিন্তু আসলে বিক্রেতারা যেটা বলছেন যে এখনও ঈদের সময় রয়েছে, হয়তো বা আর 2-1 দিন পর থেকে ঈদের বাজারে যে উপচে পড়া ভিড় আমরা যেটা দেখি সেটা দেখতে পাবো। আর দাম নিয়ে আমি কথা বলেছিলাম ক্রেতাদের সাথে, আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে। তারা যেটা বলছেন যে আসলে দাম গত বছরের চেয়ে কিন্তু খুব বেশি বৃদ্ধি পায়নি, দাম যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আসলে সহনীয় পর্যায়ে রয়েছে। আর অপরদিকে কিন্তু বিদেশি পণ্যের চেয়ে এবছর দেশি পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেকটাই বেশি। ইন্ডিয়ান 2 পার্টের উপরে ড্রেসগুলো বেশি চলতেছে, বেচা কিনা আপনার বেতন বোনাস হয়ে গেছে, এখন বেচা কিনা খুবই ভালো। ইন্ডিয়ানটা একটু বেশি পছন্দ করতেছে, ওইটা একটু সাশ্রয় হচ্ছে দেশি প্রোডাক্টের থেকে, দেখতে একটু সুন্দর হচ্ছে। মূলত আমাদের দেশি পণ্যই কেনা হয়। আর এই ক্ষেত্রে শাড়ির ক্ষেত্রে আমরা চায়না ফ্যাশনকে অনেক প্রাধান্য দিই, কারণ চায়না ফ্যাশন দেশি শাড়ির তাদের সম্ভার তাদের অনেক ভালো। আর দামের ক্ষেত্রে বলবো যে বরাবরের মতোই, খুব পার্থক্য দেখা যাচ্ছে না বা ওভার প্রাইসড মনে হচ্ছে না। ঈদের আনন্দ হোক প্রতিদিনের আনন্দ। দর্শক, আজ এ পর্যন্তই ম্যাঙ্গলি বাজার সদাই। কাল আবারও দেখা হবে একই সময়ে ভিন্ন কোনো পণ্যের খোঁজ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। বাজার সদাই সৌজন্যে ম্যাঙ্গলি।